এই বোন, ওঠ না, রোদ উঠে গেল তো, আর কত ঘুমাবি? আর একটু ঘুমোতে দে তো। তুই তো বলেছিলি আজকে পালং শাকের রুটি হবে, তো পালং শাক তুলতে যেতে হবে তো। ঠিক আছে, মাকে বলি চল। আজকে সকালবেলা উঠে বোনকে নিয়ে চলে এসেছি আমাদের বাগানে। এখানে কাকিমা তুলে নিচ্ছে পালং শাক। আজকে হবে পালং শাক দিয়ে রুটি। কিন্তু আমার তো পালং শাক খেতে ভালো লাগে না। আরে আগে রান্নাটা হোক, খেয়ে দেখ, তারপরে বলবি যে ভালো লাগলো নাকি খারাপ। ঠিক আছে চল, তাহলে মা পালং শাকগুলো কেটে নিক। আর যারা যারা আমার বোনের মতো পালং শাক খেতে পছন্দ করো না, তারা এইভাবে বানিয়ে দেখতে পারো কেমন লাগে। তাহলে বন্ধুরা, রান্নাটা কিভাবে হচ্ছে সেটা দেখা যাক। প্রথমে পালং শাকটা সিদ্ধ করে নিতে হবে। তারপর পালং শাকটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার এটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নিতে হবে। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে করতে পারো। যত ভালো করে পালং শাকটা বাটা হবে, তত রুটিটা নরম হবে। পালং শাকটা বাটা হয়ে গিয়েছে। চলো এবার আমরা রুটিটা তৈরি করে নিই। তার আগে পালং শাকের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দিতে হবে সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে পালং শাকের যে গন্ধ রয়েছে সেটা কেটে যায়। তারপর চামচের সাহায্যে এটা ভালো করে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আমাদের এখানে বাজার থেকে কিনে আনলে ওই দুধের মধ্যে দিয়ে দিয়েছে 250 গ্রামের মতন আটা। তারপর সেটাকে ভালো করে মেখে নিয়েছে। এবার সেগুলো লেচি কেটে গোল গোল করে নিয়েছে। আটার ডোটাকে শুকনো আটা দিয়ে ভালো করে গোল গোল করে বেলে নিচ্ছে। বেলে নেওয়ার পর সেটাকে ভালো করে সেঁকে নিতে হবে। এইভাবে তৈরি হয়ে গেল পালং শাকের রুটি। আমি তো খাবই, কারণ আমার আবার পালং শাক শুধু খেতে ভালো লাগে না। দেখি এই রকম পালং শাকের রুটি কেমন খেতে হয়। কি রে বোন, এবারে খেয়ে বল কেমন খেতে লাগছে। দাঁড়া একটু খাই, তারপর বলছি কেমন হয়েছে। সুন্দর হয়েছে।